বুধবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জের একটি বেসরকারি ধূপের কারখানা। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। 7 ঘন্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও নির্দিষ্ট করে বলতে পারছেন না দমকল বিভাগ এবং পুলিশ বিভাগের কর্মীরা। প্রসঙ্গত জেলার অন্যতম বড় ধূপের কারখানা ছিল এটি। এই কারখানার ওপরে নির্ভর করে জীবন জীবিকা চলত প্রায় 8,000 মানুষের। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভর কাছ থেকে। শুভ, মূলত কি হয়েছিল আর এই আগুন লাগার কারণ এখন পর্যন্ত কি জানা গিয়েছে বা ক্ষয়ক্ষতির পরিমাণই বা কি ছিল? দেখুন এসব পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম বড় একটি ধূপের কারখানা, যেটি দাসপুরেতে রসিকগঞ্জ গ্রামে অবস্থিত একটি বেসরকারি কারখানা। আজ যেটা জানা যাচ্ছে, রাত্রি 1:30 নাগাদ হঠাৎই সেই কারখানার গোডাউনেতে আগুন লাগে। যে গোডাউনটি ভর্তি ছিল ধূপ তৈরির বিভিন্ন রকম তেল এবং পারফিউম এবং একই সাথে বিভিন্ন দাহ্য পদার্থে ভর্তি ছিল সেই গোডাউন। এবং যে এই গোডাউনের পাশে আরেকটি গোডাউন ছিল, যেখানে ছিল ভোজ্য তেল, সাবান ইত্যাদি। সেই গোডাউনে হঠাৎ আগুন লাগে এবং নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ভস্মীভূত হয়ে যায় ওই গোডাউন সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি। তবে যেটা ভালো আসার জিনিস, যে সেই বাড়িতে তো সেই সময় কেউ ছিলেন না, পরিত্যক্ত বাড়ি ছিল। আগুন যত সময় গড়ায় ততই আগুন ছড়িয়ে পড়ে একটার পর একটা বিল্ডিং এ। ঘটনাস্থলে এসে পৌঁছায় দাসপুর থানার পুলিশ এবং খবর পেয়ে এসে পৌঁছায় দমকল বাহিনীর কর্মীরা। প্রথমে 2টি ইঞ্জিনের সাহায্যে আগুন নেভানোর কাজ শুরু করা গেল। কিছুক্ষণের মধ্যেই আরো একটি ইঞ্জিন আসে। 3টি ইঞ্জিনের সাহায্যে প্রায় কয়েক ঘন্টা আগুনের সাথে লড়তে বিফল হওয়ার পরে এই মুহূর্তে 5টি সেক্টর থেকে দমকল বাহিনীর ইঞ্জিন এসে পৌঁছেছে। গড়বেতা, মেদিনীপুর, খড়গপুর, ঘাটাল, এই মিলে 5টি সেক্টরের দমকল বাহিনীর কর্মীরা এখানে মোতায়েন রয়েছে। তারা যেটা জানাচ্ছেন যে এখনো পর্যন্ত মূল আগুন যেখান থেকে ছড়িয়ে পড়েছে সেইখানে পৌঁছতে না পারা পর্যন্ত কি কারণে আগুন লাগলো তা বলা সম্ভব নয়। তবে একটা সম্ভাবনা যেটা তারা বলছেন, শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতেও পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোর এরিয়া, অর্থাৎ যেখান থেকে আগুন ছড়িয়ে পড়েছিল সেইখানে পৌঁছতে না পারা পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না কোথা থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে এবং কি কারণে সেই আগুন ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে প্রায় 20টি মেশিনের সাহায্যে জল পাম্প করে আগুন নেভানোর কাজ চলছে। রাত্রে 1:30 থেকে চলছে সেই আগুন নেভানোর কাজ। এখনো পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে বলা যেতে পারে না, তবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনীরা। তবে এক্ষেত্রে তোমাকে বলে রাখি, এই কারখানার উপর প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল ছিলেন প্রায় 6 থেকে 7 হাজার মানুষ। যা এই কারখানা ভস্মীভূত হওয়ার পর সত্যি বলা যেতে পারে তাদের দুর্দশা যেন আরো বেশি ঘনিয়ে এলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ঘটনাস্থলে রয়েছে প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী। এসে পৌঁছেছেন মহকুমা শাসক, দাসপুরের বিধায়িকা। এখনো পর্যন্ত এইটাই আপডেট রয়েছে দিশা। তো শুভ, সেই মুহূর্তে অর্থাৎ যখন এই গোডাউনে আগুন লাগে, তো যেহেতু রাতের বেলা, তো সেখানে নাইট গার্ড বা এরকম কেউ কি উপস্থিত ছিলেন? একেবারেই যে গোডাউনে পাহারা দায়িত্বে যিনি ছিলেন, সেই নাইট গার্ড, তিনি যেটা বলেছেন যে রাত্রে 1:30 নাগাদ হঠাৎ একটা বিস্ফোরণের মতো শব্দ তিনি শুনতে পান। ঘরে তিনি দোতলার যে রুম যেখানে তিনি ছিলেন সেখান থেকে তিনি লাফ মেরে পাশের একটি পুকুরে ঝাঁপ মারেন। সেখান থেকে কোনোভাবে প্রাণ ভয়ে উঠে এসে স্থানীয় লোকজনদেরকে ডাকেন এবং থানায় খবর দেন। একেবারে শুভ। তবে এই যে তুমি যে বললে যে 6 থেকে 7 হাজার কর্মীরা সেইখানে কাজ করতেন, তো তাদের তো এক বিরাট পরিমাণের ক্ষতি হলো। তো এই যে তারা যে এখন কাজ পাবেন না বা কাজ পেতে তাদের যে সমস্যাটা হবে, তো সেক্ষেত্রে তাদেরকে কি কোনো রকমের কোনো আর্থিক সাহায্য এই ধরনের প্রদান করার কি কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়া হয়েছে? এই মুহূর্তে আমরা মালিক পক্ষের সাথে যোগাযোগ করতে পারিনি, কারণ মালিক পক্ষ ফিরছেন। তারা সম্ভবত আউট অফ স্টেশন ছিলেন, তাদের সাথে প্রত্যক্ষভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে এখন যা পরিস্থিতি, তাদের প্রথম মূল লক্ষ্য হচ্ছে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা।
এটা প্রথম। আর দ্বিতীয়ত বলতে চাইবো যে 6 থেকে 7,000 কর্মী একসাথে যে এখানে কাজ করতেন এমনটা নয়, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই কারখানার সাথে তারা তাদের জীবিকা নির্বাহ করতেন। এবার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ আসার পর, কিছুটা স্বাভাবিক হওয়ার পর মালিকপক্ষ কর্মীদের প্রতি কি পদক্ষেপ নেন সেটা আমরা পরবর্তীকালে জানতে পারবো। একেবারে শুভ। তবে কোনোভাবে কোনো আহতের সংখ্যা বা এই ধরনের কোনো আপডেট? যেহেতু এটি কারখানা ছিল, সেখানে রাত্রিকালীন সময়ে কেউ থাকতেন না, একমাত্র একজন নাইট গার্ড ছিলেন। তিনি তার পালিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে কিছুটা চোট পান। এছাড়া এখনো পর্যন্ত আহত বা নিহত সংখ্যা কোনো কিছু নেই। একেবারে ধন্যবাদ শুভ। এদিকে বুধবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের রসিকগঞ্জের একটি বেসরকারি ধূপের কারখানা। দমকলের 6টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খায়। 7 ঘন্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড তা যদিও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের থেকে এই আগুন লাগতে পারে। পাশাপাশি দমকল বিভাগ এবং পুলিশ বিভাগের কর্মীরা সেখানে এই মুহূর্তে মজুদ রয়েছেন। প্রসঙ্গত জেলার অন্যতম বড় ধূপের কারখানা ছিল এটি, আর এই কারখানার ওপরেই নির্ভর করে জীবন জীবিকা চলত প্রায় 8,000 মানুষজনের। কতজন কাজ করে প্রায়? সব মিলিয়ে মোটামুটি এখন তো যেটা জ্বলেছে ধরুন নিভা জ্বলেছে। আমরা কাজ করি মুস্তাফা, ওগুলো তো যৌথভাবে করি। এই জন্য আমাদেরই কারখানাগুলি আমরা খবর পেয়ে আমরা আসছি আর কি দেখছেন এসে? পুরো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। কি নাম আপনার? খবর দিচ্ছে, আমাদেরকে ফোন করছিল, আমরা সব এসেছি। কতজন কাজ করে এরকম? 700-800 লোক। একেবারে চোখে জল তো আপনার। আমি তো কাঁদছি, দেখেই তো ভয় তোরা সেই কান্না বেরিয়ে যাচ্ছে। থাকতে পারছি না আমি, কি করি? মানে এখান দিয়েই খেটে খাই তো, এখানেই খেটে খাই। এখান থেকে আপনাদের সংসার চলে? সংসার চলে আমাদের। আপনার মতো অনেকেরই এখানে? অনেক আমার মতন অনেক লোকই আছে। সবটাই পয়সা নিয়ে গেলে আর চলে। থাকতে পারিনি আমরা, কি করে খাবো আমরা, কি করবো? মানে চোখের সামনে একটা এরকম ভাবে ভেসে যাচ্ছে, দেখছেন যে এরকম দুর্ঘটনা জ্বলে যাচ্ছে। কখনো দেখিনি, এরকম জিনিস কখনো দেখিনি আমরা।